শুনলাম কয়েকদিন আগে হাইকোর্ট নাকি এখন নতুন করে করছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। এখন অনেকেই খুশি হয়ে গেছে গা। তাদেরকে জিজ্ঞেস করি, এতদিন কি তাইলে হাইকোর্টের ভয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেন নাই? এখন খুশি হয়েছেন মানে? মিয়া গড়ের হাইকোর্ট আগে সামলায় লইয়েন। আপনি ওই হাইকোর্টের ভয়ে আছেন, আগে গড়ের হাইকোর্ট সামলায় নিয়েন, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করেন। পিডানি খায়েন না। শুনেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমরা এই বিধানের পক্ষে। কোরআনে বিধান আছে, এই বিধানে আমার মা বোনেরা রাগ করবে শুনলে। এই হুজুরের ওয়াজ শোনার লেগে এত রাত পর্যন্ত সজাগ থাকলাম নি এই কথা শোনার লেগে। আমার স্বামীরা, মা বোনেরা বলবে যে আমাদের স্বামীরা এই ওয়াজ শুনতেছে, আল্লাহ জানে কি বিগাড় যে বাজে। শুনেন প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ পাকের বিধান আমাদেরকে বলতে হবে, কোরআনে আছে আমাদেরকে বলতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রথম স্ত্রীর অধিকার, প্রথম স্ত্রীর হক ইনসাফের সাথে তার হক আদায় করার সামর্থ্য থাকলে দ্বিতীয় বিয়ের নাম নিতে হবে। কথা কি বুঝে আসছে? দ্বিতীয় বিয়ের নাম কখন নিতে হবে? যখন প্রথম স্ত্রীর অধিকার আদায়, প্রথম স্ত্রীর খবর নেয় না, প্রথম স্ত্রীর প্রতি ইনসাফ করে না, তার উপরে জুলুম করে, তার হক আদায় করে না, তাকে সময় দেয় না, তাকে বাজার করে দেয় না, ঠিকমতো তার আসবাবপত্র কিংবা যা কিছু প্রয়োজন তা আদায় করে না, অথচ আরেক বিয়ের নাম লয়। এইটা তো করা যাবে। হ্যাঁ, তবে যদি আমার মা বোনদেরকে বলি, এমন কোনো স্বামী থাকে যে আপনার ভরণ পোষণ ঠিকমতো করতেছে, তার চাহাত আছে, তার টাকা পয়সা আছে, তার শারীরিক চাহিদাও আছে, তাইলে অবশ্যই অবশ্যই আপনার উচিত আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া। বলবেন হুজুর এটা কি বললেন, কোনো মেয়ে কি পারবে? ও মা, ও বোন, আমি আপনাকে বলি, আপনি আপনার স্বামীকে অবস্থান থাকা সত্ত্বেও যদি অনুমতি না দেন, আপনার স্বামী পরকিয়া করবে, আপনার সংসারে অশান্তি তৈরি হবে। আপনার স্বামীকে যদি পরকিয়া থেকে বাঁচাইতে চান, তাইলে আমি আপনার ভাই হিসাবে বললাম, কষ্ট নিয়েন না। আপনার সংসারে অশান্তি তৈরি করা আমার কাজ নয়। অবশ্যই অবশ্যই আপনার সংসার যেন সুন্দর থাকে, এটাই আমাদের দায়িত্ব। এই সমাজে যেন অশ্লীলতা ছড়ায় না পড়ে, এই সমাজে যেন জিনা বেবিচার ছড়ায় না পড়ে, পরকিয়া যেন বাইরে না যায়, এটা কি আমাদের কাজ নয় যে আমরা দায়ী হিসেবে এই সমাজে নোংরামি অসভ্যতা দূর করা? বলেন, এটা আমাদের দায়িত্ব নয়? আমি বলবো আমার মা বোনদেরকে, আমার বাবা চাচাদেরকে, সবাইকে বলবো, যে সমস্ত যুবক যুবতীরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলছে যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', দারিদ্রতা দ্বারা, ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফসল এগুলোর মনে করেন জানমালের নিরাপত্তাহীনতা। এই যে আমরাই ওয়াজ করি, এই যে রাত 2টা 2:30 প্রায় 3টা বাজে যাচ্ছে বয়ান করতেছি, এখন রওনা হইলে এই দীর্ঘ, এই এত লম্বা রাত, কুয়াশার রাত, অন্তর জীবন নিরাপত্তা আছে? সত্যি একবার চিন্তা করছেন? আপনারা তো এখানে এই শত শত লাইটের নিচে, হ্যাঁ, এত এত মানুষের ভিতরে হুজুরের ওয়াজ করাইতেছেন, চিন্তা করেন না? কিন্তু এই যে আমরা এত রাত পরে এই যে জার্নিটা করি, চিন্তা করেন একবার। আপনারা তো হয়তো মনে করেন হুজুররা খুব সাধে করে। আপনি জানেন, আপনার লোকের লগে একটা সিক্রেট কথা কয়ে ফেলি, আমার গত 4 দিনও মাহফিল ছিল না, আগামী 4 দিনও কোনো মাহফিল নাই। তাইলে কি আমার মানুষের দাওয়াত দেয় না? সুবহানাল্লাহ, কোন কি হাজার হাজার দাওয়াত, যায় দাওয়াত পাবেন না, কিন্তু আমি ওয়াজ রাখি না। একটা সিক্রেট কথা কয়ে দিলাম। 4 দিন, আগামী 4 দিন, গত 4 দিনও রেস্টে ছিলাম। ভাই, জীবনের নিরাপত্তাটা খুব খুব, আমাদের ভাই শরীফ ওসমান হাদি, এই কথা অনেকেই নাকি শুনতে চায় না, নাউজুবিল্লাহ। যদি কেউ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার না চায়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে। শরীফ ওসমান হাদি এই যুবক মানুষটাকে এভাবে মেরে ফেলছে কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা কি করি? শরীফ ওসমান হাদির আগ থেকে তো আমরা এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া 2021 সালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের আগে আমি ছোট্ট অদম রফিকুল ইসলামকে 2বার অ্যারেস্ট করা হয়েছে। কয়বার? 2বার অ্যারেস্ট করা হয়েছে। এদেশের সর্বজন বড় বড় আলেম, হেফাজতের বড় নেতা, জামাতের বড় 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 বক্তার আগে আমি রফিকুল ইসলাম ছোট মানুষকেও 2বার গ্রেফতার করা হয়েছে।
তাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া আমরা শরীফ ওসমান হাদী ভাই পরিচিত হয়েছে কয়দিন হইল মনে করেন? কয়দিন হইল? এই যে 2024-এর আন্দোলনের সময়। তো আমরা তো তার অনেক আগে থেকে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেই অনেক আগে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার না, কসুর প্রধানমন্ত্রী মানি না, এ কথা কেউ বলতে পারে নাই। ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে কসুর প্রধানমন্ত্রী মানি না, এটা আমরা বলেছিলাম। বুকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে কারাগারে গিয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, আবার ফিরে এসেছি, চুপ থাকি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ, এটা আমার কোনো ক্রেডিট না, বরত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যে জবানটা আল্লাহ দিয়েছেন। কারাগার থেকে বের হয়েও চুপ থাকি নাই, হক কথা বলে গেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাসিনাকে বিদায় করেছি। কিন্তু যে কথা বলতে চাই সেটা হলো, জীবনের রিস্ক তো আমাদেরও আছে, একটু না, অনেক বেশি, অনেক বেশি। এই যে রাতের গভীরে এই অন্ধকার রাস্তায় যাতায়াত করি, এটাই আমাদের জন্য পরীক্ষা। কি করব? এই উম্মার দাঁড়ে দাঁড়ে ঘুরি, এই এত কষ্ট জানেন না। আজকে যে কথা বলতে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘুম থেকে ওইটা কথা বলতে, তারপরেও আপনাদের কাছে, এই উম্মতির কাছে কথাগুলো পৌঁছায় একটাই কারণ, হে প্রিয় উম্মাহ, যদি আমরা পরিবর্তন হই, যদি আমরা কোরআনের পথে চলে আসি, যদি আমরা নামাজ কায়েম করতে পারি, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করতে পারব। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিয়োজিত থাকব। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা মুমিন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি দিন প্রতিষ্ঠার চিন্তা না থাকে, তাইলে একবার পাকিস্তানের গোলামি, আর একবার ভারতের গোলামি, এখন আবার নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। এখন কার গোলামি? হে, আগে বলতো পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি পাকিস্তানের, মুরব্বীরা জানে। আগে স্লোগান কি ছিল? পিন্ডি না। এই স্লোগানটার প্রথম স্লোগান কি ছিল? এই যে স্লোগান, এখন দিল্লি না ঢাকা, এই প্রজন্ম তো পিন্ডি না ঢাকা এই স্লোগানের সাথে পরিচিতই না। মুরব্বীরা বলতে পারবে, এক সময় যখন পাকিস্তানের গোলামি চলতো, তখন বাংলাদেশের স্লোগান হইতো পিন্ডি না, পিন্ডি না। মানে পিন্ডি হইলো দিল্লি, যেমন পাকিস্তান ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী, এরকম পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো রাওয়ালপিন্ডি। কি এই ওই স্লোগানটা প্রথম শুরু হয়েছিল, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দিল্লির গোলামি ছাইরা আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে বাংলাদেশের সরকার। হাসিনা সরকার ছিল ভারতের গোলাম, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হলো আমেরিকার গোলাম। আমি তো সরাসরি বলি, কার গোলাম? আমেরিকার গোলামি করে। তো এখন তো দেখা গেছে দিল্লি না ঢাকা, না ঢাকা, গোলামি গোলামি। ওরে বাবা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জমিন কার, হুকুম কার? বলেন না, জমিন কার, বিধান কার? জমিন আল্লাহর, সৃষ্টি করছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। হুকুম মানবো শেখ হাসিনা, হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। কয় হুজুর, তাদের হুকুম কি মানতে হবে না? আরে মিয়া, কেমনে মানবেন যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়? আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। এখন আপনার রাষ্ট্রপ্রধানরা সুদকে হালাল করে দিচ্ছে, বৈধ করে দিচ্ছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, সবগুলোর বৈধতা দিয়ে দিচ্ছে। আপনি কেমনে মানবেন? আমারে বলেন, কেমনে মানবেন? আল্লাহর হুকুম মানবেন না তাদের হুকুম মানবেন? আল্লাহ বলছে যে কোনো নারী পুরুষ বালেগ বালেগা হওয়ার পরে ছেলে মেয়ে বিবাহ দিয়ে দাও। কি করো? এখন আপনার দেশে আইন হয়ে গেছে গা, 18-র নিচে মেয়ে বিয়ে করতে পারবে না, 21-এর নিচে ছেলে বিয়ে করতে পারবে না। আবার 21-এর নিচে ছেলে, 18-র নিচে মেয়ে পার্কের চিপাই চাপাই নাউজুবিল্লাহ করতে পারবে। পার্কের চিপাই চাপাই কি করতে পারবে? নাউজুবিল্লাহ করতে পারবে। আর বাকিটা বললাম না, এটা বৈধ। পার্কের চিপাই চাপাই যাওয়া বৈধ, হোটেলে যাওয়া বৈধ, স্কুল পালাইয়া একে অপরের সাথে নাউজুবিল্লাহ খারাপ কাজ করা বৈধ। ওই সময় মামলা নাই, কিন্তু বিয়ে শাদী এটা একটা উত্তম কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে বলা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা পর্যন্ত। অবস্থান থাকলে, আর অবস্থান কম থাকলে, শারীরিক অর্থনৈতিক অবস্থান দুর্বল থাকলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদিও
আপনাদের এলাকার হালত দেখে মানে অবাক না হয়ে উপায় নেই। মানে এখন আমার মঞ্চে বসে মন চাচ্ছে যে ঘুমাই, যে অবস্থার মাহফিল। আমার আজকে প্রোগ্রাম ছিল ওই আপনাদের পাশের থানা বাঙ্গুরা কোথায়, তো বাঙ্গুরা মাহফিলে আপনাদের এখান থেকে কমিটির বা মাদ্রাসার লোকেরা চলে গেছে, বৈশা আছে। বাঙ্গুরা মাহফিলে আমি তাড়াহুড়া করে বয়ান শেষ করছি যে আমার রাত 11টায় এখানে বয়ান। কয়টায়? রাত 11টায় আমার এখানে বয়ান। তো ওখান থেকে আসতে লাগবে আধা ঘন্টা। 10:30টায় বয়ান ছাড়লেই হইতো, এর মধ্যে আমি 10:14তেই বয়ান ছেড়ে দিছি। আমার তো চিন্তা ভাবনা হলো যে আমাকে 11টায় গিয়ে বয়ান ধরতে হবে। 11টার আগেই এখানে আমি চলে আসছি। এক দফা আপনাদের এলাকার একজন অ্যাডভোকেট জাকির ভাই নাম, ওনার বাড়িতে চা খাইছি। এক দফা ওখানে বিরতি। কিরে আমি বলি এরা তাড়াহুড়া করে নিয়ে আসলো, এখন আবার দেখি যে এখানে বিরতি। আচ্ছা চা খাইলাম, একটু বসলাম, আবার মাদ্রাসায় আসছি। আমি ভাবছি আরে 11টা বেজে গেছে, মানুষ তো মনে হয় অপেক্ষায় আছে, তাড়াতাড়ি মঞ্চে নিয়ে যাবে। হুজুর আপনি একটু এই রুমে রেস্ট করেন। আমি বললাম ঠিক আছে, রেস্ট করলে তো ভালোই হয়। পরে দেখি তারা ঘুমাইতে বলতেছে। আমি বলছি আচ্ছা ঘুমাই। যেমনি কমিটি বলতেছে আমিও বলতেছি, ক্লান্তি তো আছে বুঝেন তো, আমরা যেহেতু ওয়াজ মাহফিল করি, ক্লান্তি আছে, ভ্রমণের ক্লান্তি। নেত্রকোনা থেকে প্রায় 250-300 কিলোমিটার দূর, ভ্রমণের ক্লান্তি, শরীরের ঘুমের ঘাটতি। ঘুমাইলাম কতক্ষণ, কিন্তু এখন বাবা সত্যি বলি ঘুমায়া আমি আসলে এখন কই আছি, কোথায় ওয়াজ করতেছি, কোন এলাকায় আছি ওইটা আমি বলতে পারবো না ঠিক মতো। মানে আমার মনে হইতেছে যে ওই যে এমন ঘুমের একটা প্রচুর ঘাটতি, শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পয়েন্টে পয়েন্টে আপনার ঘুমের যে একটা থাকে, হ্যাঁ, ছেড়ে দিতেছে শরীর। এই অবস্থা। এখন আবার বলতেছে যে হুজুর আমরা তো এইভাবেই রাত 2টায়ও বক্তা দেই, সারা রাত ব্যাপীও প্রোগ্রাম হয়। আসলে এটা অনেক মাদ্রাসায় বা অনেক এলাকায় এখনও আছে। আমাদের ময়মনসিংহেরও কিছু অংশে একটা সময় ছিল এইভাবে রাত 2টা-3টায় প্রধান বক্তাকে দেয়া হইতো, কিন্তু এখন প্রচলনটা উঠে যাচ্ছে। এখন ওই রকম প্রচলন নাই, এটা আসলে এখন ওইভাবে হয় না। তো আমার কথা হলো, যদি আপনারা প্রোগ্রাম করতে হয়, একটা প্রোগ্রাম অবশ্যই অবশ্যই করবেন, কিন্তু রাত 12টার পরে না। এটা আমার ব্যক্তিগত মত, হুজুররা মনে কষ্ট নিতে পারেন। এতে কইরা শুনেন, এই যে এখন আমি প্রধান বক্তা, রাত বাজে 2টা, ঠিক আছে, আলোচনা করে ছেড়ে দিব। আর তো বক্তা নাই, হাদিয়া তুফানিয়া যাবে, এক একটা করে ঘুমাবে, ফজরের নামাজ সবগুলোরই শেষ। এই যে সারা রাত মাহফিল শোনা হইল, এই যে ফজরের নামাজ মিস হইল, আমারে বলেন এই মাহফিলের কি ফায়দা হবে? 1 লক্ষ মানুষও যদি, আর হ্যাঁ ওয়াজ শিখাইতেছে হুজুর মূল আলোচনায় যান, হ্যাঁ মাইক দেন, হ্যাঁ ওয়াজ করো কাইসা, হ্যাঁ এরকম ওয়াজ করে করে আস্তে আস্তে শরীরটা ফিট করতে হইব। বুঝতেছেন না তো, শরীর তো ফিট না। আপনি বুঝতে, আমার মনে হচ্ছে ঘুমাই। আবার আপনার কেমনে বুঝাবো? আমার মন চাইতেছে মাথায় এমনি দিয়েই ঘুমাই। এখন একটু ফিট করতেছি, বুঝছেন তো। বলতেছি যে এটা হলো আমাদের, মানে আমাদের ময়মনসিংহ ছিল ফজরের নামাজ পড়া মাহফিল শেষ হইতো। এটা হইলে আবার কিছুটা ঠিক আছে, নামাজ ফজর এখানেই পড়তে হবে। প্রধান বক্তা ওয়াজ করবে 4টায়, 4:30টায়, সমস্যা কি? ফজর পর্যন্ত ওয়াজ হবে, ফজরের নামাজ পড়ে পরে বিদায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মাদ্রাসার ময়দানে এতিমখানার প্রাঙ্গণে এত সুন্দর মনোরম ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা একবারে ক্লিয়ার। এতিমখানার উন্নতি কল্পেই হলো মাহফিল। একবারে পরিষ্কার কথা যে আমরা কিসের উদ্যোগে প্রোগ্রাম করছি? এতিমখানা মাদ্রাসার উন্নতি করবার জন্য। অতএব আমরা যে রাত্রি জাগরণ করেছি এই এতিম এবং এই অসহায় ছাত্রদের আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো খাবার, ভালো থাকা কিংবা এখানে ভালো পড়াশোনা করা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ যেন তৈরি করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের এই রাত্রি জাগা, এই দান সাদাকা, এই সময় ব্যয়কে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আপনারা কথা না কইলে কিন্তু আমিও কথা কইতাম না। মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে। আমি যদি এতক্ষণ কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে কথা বলতে পারবেন না। নাইলে বুঝবো আপনারা ঘুমাই গেছেন, পুতায় গেছেন। আপনারা কি পুতায় গেছেন? আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। হিতলা মানে দীর্ঘ সময় এই যে মুরব্বী হিতলা হয়ে গেছে গা। আমি নিজেও হিতলা হয়ে যেতেছি, মানে উপায় নাই। এখন 2টার উপরে বাজে, কি মনে করছেন ব্যাটারি চার্জার কতক্ষণ থাকে? তো এইরকম পুতায়া যাওয়া যাবে না, একটু যেন স্ট্রং থাকা লাগবে। নাইলে বাস্তব আমিও ঘুমায় ঘুমায় কমো, আপনারাও ঘুমায় ঘুমায় শুনবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি সূরাতুল বাকারার 153 নম্বর 54 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বান্দা এবং মালিকের একটা সম্পর্ক। সুবহানাল্লাহ। বান্দা এবং সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়ায় এমন কোন মানুষ কি আছে যার মাওলা তার হয়ে গেছে? সুবহানাল্লাহ। তার আর কিচ্ছু দরকার নেই। আর এই দুনিয়ার সমস্ত দল, সমস্ত ক্ষমতা, সমস্ত নেতা নেত্রী, পুরো পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায়, তার মালিক, তার মাওলা যদি তার পক্ষে চলে আসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এক মালিক যার পক্ষে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও তার কিছু যায় আসে না। মালিক যার পক্ষে, পুরো পৃথিবীও তারই পক্ষে। সুবহানাল্লাহ। আর যদি পুরো পৃথিবীও আমার পক্ষে থাকে, ক্ষমতা আমার পক্ষে, বিজিবি আমার পক্ষে, রেব আমার পক্ষে, সেনাবাহিনী আমার পক্ষে, ডিবি আমার পক্ষে, পুলিশ আমার পক্ষে, ছাত্রলীগ, যুবলীগ, অমুক লীগ, হেলমেট লীগ সব আমার পক্ষে, হঠাৎ করে পিটানি খায়া হাওয়া। ক্ষমতা আছে কিন্তু আল্লাহ সাথে নাই, লাভ আছে কোনো? পিটানি খায়া হাওয়া হয়ে যেতে হবে।